আপনি কি মনে করেন না আজকে টুডে ওই ডিসিশনটা যে নিয়েছিলেন এই সময় একটা ভালো দিয়েছিলেন ডিসিশন টুডে প্রথম এটা ফ্রুটটা পেলেন আর কি যে দ্যাট জার্নি যে নতুন একটা জার্নি শুরু করছেন? আসলে স্বপ্ন তো কোচিংয়ে থাকার অনেক আগে থেকেই ছিল, মানে সিলেক্টর হওয়ার আগেও কোচিংয়ে ছিলাম। আপনারা তো জানেন যে আমি 2011-তে খেলা ছাড়ার পরও 3 বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি, ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাসে হেড করছিলাম, তারপরে সিলেকশনে আসা 9 বছর জার্নি শেষ করে যখন অপরচুনিটি আসলো, স্পেশালি আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের প্রায়োরিটি দিচ্ছে বা ওইভাবে প্রমোট করছে, সেখান থেকে আমার এই স্বপ্নটা আবার নতুন করে জাগে যে না, আমি তাহলে কোচিংয়ে যেতে পারি। এবং সেই সুযোগটা যখন আসে, আমি ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে 1 বছর আগে বোর্ডের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে রিজাইন করি এবং তারপরে আন্ডার-17 করি। সো নিশ্চিতভাবেই একটা ভালো মুভ ছিল আমার লাইফে। সো সেটার মানে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে যে ক্রিকেট বোর্ড আমার উপর ট্রাস্ট করছে, যেখানে আন্ডার-19-এর দায়িত্ব দিচ্ছে। নিশ্চিতভাবে এটা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনার এই আন্ডার-19 দলটা নিয়ে আসলে আপনার পরিকল্পনা নেই, বিকজ আপনারা যখন আন্ডার-19 দল করেন মানে ওয়ার্ল্ড কাপের জন্য, সিন্স উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ একটা পরিকল্পনা থাকে যে বিশ্বকাপ জিততেই হবে। আপনার পরিকল্পনা কি বিশ্বকাপ জিততেই হবে নাকি প্লেয়ার ডেভেলপ করতে হবে? না, এখানে আমি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের জিডি চেয়ারম্যান দুজনের সঙ্গে যখন কথা বলি, আমাদের ওই জায়গাটায় আমরা খুব সিরিয়াসলি ডিসকাশন হয়, যেটা হলো প্লেয়ার তৈরিটা মেইন ফোকাস থাকবে। বিকজ আন্ডার-19 শেষ হওয়ার পরে আমরা নেক্সট যদি আমরা ধরি আন্ডার-23 বা এইচপি যেখানেই যাবে প্লেয়াররা, সেখানে যেন বড় রকমের একটা সংখ্যা মানে 5, 7, 10 জন প্লেয়ার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাটাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা, সেটা ইনশিওর করা। সো তার সঙ্গে রেজাল্ট সময় বলে দেবে। ভারতে আসলে ভারতীয় যে ইয়ে হয়েছে যে তাতে কিন্তু একবার আন্ডার-19 ক্রিকেট খেলতেছে ওয়ার্ল্ড কাপে, তারপরে কিন্তু তাদেরকে আর নিয়ে আসছে না, বিকজ দে ওয়ান্ট টু ডেভেলপ সাম মানে নতুন ফেজকে নিয়ে আসতে থাকে। আমাদের ক্ষেত্রে কি আমরা ওটা মানবো নাকি? আমাদের তো অনেক আন্ডার-19 ক্রিকেটার 2-3 বার খেলতে হবে বিশ্বকাপ। এটা আসলে যেহেতু আমি সিলেক্টর ছিলাম, সেই জায়গা থেকে এটার সঙ্গে রিলেট করা যায়। এটা ডিপেন্ড করে আসলে চেয়ারম্যান কীভাবে চিন্তা করেন, জিডি চেয়ারম্যান, পাশাপাশি সিলেক্টর কীভাবে চিন্তা করে এবং হেড কোচ। সো এটা কম্বাইন্ড একটা ডিসিশন। এটা এই মুহূর্তে যে হেড কোচ আমি আসলে ডিসিশনটা দেওয়া খুব টাফ, বাট নিশ্চিতভাবে আমরা যখন সিলেকশন ক্রাইটেরিয়াতে বসবো তখন সিলেক্টর থাকবেন, আমি হেড কোচ হিসেবে হয়তো সেখানে প্রেজেন্ট থাকবো, চেয়ারম্যান থাকবেন, আমরা মিলে ডিসাইড করবো যে আমরা আসলে কোন প্রসেসে যাব। বাট নর্মালি আমাকে যদি পার্সোনালি বলা হয়, আমি ওটা প্রেফার করি যে একজন যদি একটা এক্সপোজার পেয়ে যায়, তাকে হয়তো সেই জায়গাটা আবার নতুনভাবে চিন্তা না করে নতুন কাউকে প্রমোট করাটা মনে বুদ্ধিমানের কাজ হবে। সো এটা ডিসিশন সময় বলে দেবে।